রাইজিং স্টার মেডিকেশন নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা রাউন্ড 3 এক্সপেক্টেড কাট অফ সম্বন্ধে ডিসকাশন করব। দেখো, উইদাউট সিট ম্যাট্রিক্স আর কতজন নিউ রেজিস্ট্রেশন হয়েছে, তাছাড়া কাট অফ প্রিডিকশন করা অনেকটাই মুশকিল কাজ। তবু এখনো 4 থেকে 5 দিন বাকি রয়েছে লিস্ট আসতে এবং নতুন রেজিস্ট্রেশন কজন হয়েছে জানতে। তাই আমরা একটা ছোট্টভাবে আলোচনা করব যে কত কাট অফ এক্সপেক্টেড যেতে পারে। এই যে অ্যানালাইসিসটা আমরা করব, তার ওপর বেসিস করলে অ্যাকুরেসির চান্সেস কিন্তু 80% এর বেশি হবে না, কারণ এখানে প্রচুর বেশি ইনফ্লেশন হওয়ার চান্সেস রয়েছে। তো আমরা যদি দেখি যে কতটা কাট অফ যেতে পারে, তাহলে আমাদেরকে প্রথমে দেখতে হবে রাউন্ড 1 ও রাউন্ড 2 তে কি কাট অফ গিয়েছে। দেখো, আমরা ক্যাটাগরি ওয়াইজ বেশি ডিসকাশন করব না, এবং আমি আগের যে রাউন্ড 2 এ অ্যানালাইসিস করেছিলাম প্রত্যেকটা ক্যাটাগরিতে এবং ক্যাটাগরি র্যাঙ্ক হিসাবে, সেরকম অ্যানালাইসিস আমরা যাব না। একটা মোটামুটি আমরা দেখার চেষ্টা করব যে কতটা ইনফ্লেশন, কত মানে 500 কি 1000 কত দূর পর্যন্ত যেতে পারে। তো দেখো, এটা আনডিজার্ভদের কিন্তু রাউন্ড 1 এ 41,500 পর্যন্ত কাট অফ গিয়েছিল, এবং সেখানে রাউন্ড 2 তে কিন্তু 42,800 পর্যন্ত, মানে প্রায় এখানে কিন্তু আমরা ধরতে পারি 1.2 কে এর মতো ইনফ্লেশন হয়েছে রাউন্ড 1 থেকে রাউন্ড 2 তে। অন দ্য আদার হ্যান্ড যদি আমরা ওবিসি তে দেখি, তাহলে এখানে 39,000 এর কাছাকাছি, আর এখানে 50,000 এর কাছাকাছি, মানে এখানে প্রায় 1K এর মতো ইনফ্লেশন হয়েছে ওবিসি এর ক্ষেত্রে। ওবিসি বির ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে এখানে 45,700 থেকে এখানে 46,600, মানে এখানেও আমরা ধরতে পারি প্রায় 1K মতো ইনফ্লেশন হয়েছে। যদি আমরা ইডব্লিউএস এর ক্ষেত্রে আসি, এখানে কিন্তু প্রায় 1,09,000 থেকে 1,17,000 এ গিয়েছে, মানে প্রায় আমরা ধরতে পারি এখানে 10,000 মতো ইনফ্লেশন হয়েছে। এবারে এসসিদের ক্ষেত্রে ইনফ্লেশন যেটা হয়েছে সেটা কিন্তু 4,000 এর মতো হয়েছে, এবং এসটিদের ক্ষেত্রে এটা প্রায় 10,000 এর মতো হয়েছে আমরা যদি দেখি। এবার আমরা দেখতে চাই যদি রাউন্ড 2 এর কিন্তু পিডব্লিউডি সিট কটা ছিল সেটা আমি দেখছি। দেখো, পিডব্লিউডি সিট কিন্তু রাউন্ড 2 তে আনরিজার্ভদের 33টা ছিল, ইডব্লিউএস এর 13টা, ওবিসি এন 9টা, এবং ওবিসি বির 6টা, এসসিদের 31টা এবং এসসিদের 9টা। এই মোটামুটি পিডব্লিউডি সিট রয়েছে, এটা রাউন্ড 2 তে ছিল। এবার রাউন্ড 2 তে কিন্তু সিটস যারা পেয়েছে তারা কিন্তু জোর 1 থেকে 2টো করে প্রত্যেকটা ক্যাটাগরিতে হবে। তাহলে আমরা মোটামুটি ধরতে পারি যে এই এত কটা সিট আমাদের আসতে চলেছে রাউন্ড 3 তে, মানে এটা কনভার্ট হয়ে যাবে। কারণ দেখো কি হয়, যখন কিন্তু রাউন্ড 3 তে কিন্তু যেসব স্টুডেন্ট গুলো রয়েছে, সিটের গুলো কিন্তু রাউন্ড 3 তে গিয়ে কনভার্ট হয়ে যায় জেনারেল সিটে, মানে যে ক্ষেত্রে সেটা জেনারেলদের যাবে ইডব্লিউএস এর সিট গুলো ইডব্লিউএস এ যাবে, ওবিসি এর গুলো ওবিসি এ তে যাবে, ওবিসি বি গুলো ওবিসি বি তে যাবে। তো কিভাবে কনভার্সন গুলো হয় সেটা আমাদের জানার অত বেশি দরকার নেই, কারণ আমরা সিট ম্যাট্রিক্সে ডাইরেক্ট এটা পেয়ে যাবো যখন সিট ম্যাট্রিক্স আসবে। এবার দেখো, এই কটা কলেজে কিন্তু সিট বাড়ার চান্সেস যেগুলো রয়েছে, সিট বাড়লে সেটা আমরা অবশ্যই রিফ্লেক্ট করবে আমাদের সিট ম্যাট্রিক্সে। এটা নিয়ে আর আমরা আলোচনায় যাব না। মোটামুটি এইগুলো সিট বাড়ার চান্সেস রয়েছে, তার মধ্যে ডায়মন্ড হারবার আর কল্যাণীতে সিট বেড়ে গিয়েছে, আর এগুলো বাড়ার চান্সেস রয়েছে। এটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়ে রেখেছি, তোমরা চেক আউট করতে পারো যে কোন কোন কলেজে সিট বাড়তে চলেছে এবং কোনগুলো সিট বাড়ার চান্সেস বেশি রয়েছে। তো এবার এসে যে আমরা ডাইরেক্ট দেখো, এটা 2022 থেকে 2025 পর্যন্ত রাউন্ড 3 তে কত কটা সিট রয়েছিল সেটা দেখো। যেটা প্লাস দিয়ে যেগুলো দেখা রয়েছে সেগুলো হচ্ছে অন্য সিট, মানে পিডব্লিউডি সিট ছাড়া কোনগুলো। এই আমরা যদি দেখতে পারি 66, 56, 42। এবার এবছর যদি আমরা দেখি, তাহলে কিন্তু এবছর আমাদের 33টা ছিল। এবার এটা আমরা ধরতে পারি যদি আরো 7 জন আসে, মোটামুটি এটা 40টা মতো সিট কিন্তু আমাদের আসবে। এক্ষেত্রে এখানে দেখো 12টা, 10টা, 13টা, একটা, মানে এসসিদের সিট সংখ্যা যেগুলো পিডব্লিউডি সিট ছাড়া যেগুলো এসেছিল সেগুলো কিন্তু সংখ্যা কম। তাহলে এসসিদের আমাদের 31টা সিট রয়েছে পিডব্লিউডি রাউন্ড 2 পর্যন্ত। এটা আমরা যদি ধরি এসসিদের 3 থেকে 4 জনও যদি বেরিয়ে যায়, তাহলে এটা কিন্তু প্রায় 25 থেকে 30টা মতো সিট আমাদের থাকবে। এসটিদের ক্ষেত্রে যদি এটা দেখি 9, 8, 9, 1 ছিল। এবছরও আমরা ধরতে পারি একজনও যদি বার হয়ে যায় তাহলে মোটামুটি 8টা মতো সিট থাকবে। ইডব্লিউএস দের ক্ষেত্রে এটা 12টা, 13টা এরকম রয়েছে, এবং এবছর যদি দেখি আমরা 13টা রয়েছে দেখতে পাচ্ছি আমরা, তাহলে এখানেও ধরতে পারি আমরা 13টার কাছাকাছি সিট থাকবে। ওবিসি এর ক্ষেত্রে যদি দেখি 12টা, 10টা, 14টা ছিল। এবার ওবিসি বি এবছর চেঞ্জেস হয়েছে, তা আমরা ডাইরেক্টলি এটাই বসিয়ে দেবো 9টার 6টা, 9টার 6টা। তাহলে মোটামুটি এই রয়েছে। আনরিজার্ভদের 40টা মতো সিট থাকতে পারে, এসসিদের 25টা মতো, এসটিদের 8টা মতো, ইডব্লিউএস এর 13টা মতো, এবং ওবিসিদের
9টা মতো এবং ওবিসি বি 6টা মতো। এই মোটামুটি আমাদের সিট ছিল। এবার দেখো আনরিজার্ভদের কিন্তু আন্ডারে আনরিজার্ভদের 58 জন নতুন রেজিস্ট্রেশন করেছিল রাউন্ড 2 তে। ওবিসি দের 4 জন, ওবিসি এদের 36 জন, ওবিসি বির 15 জন, ইডব্লিউএস এর 12 জন এবং এসসি এসটি দের 0 ছিল। তাহলে এবার আমরা যদি আসি, দেখো কতটা ভ্যাকেন্সি ছিল রাউন্ড 2 তে, 63টা। কিন্তু অন দ্য আদার হ্যান্ড রাউন্ড 3 তে কিন্তু 40টা মতো ভ্যাকেন্সি থাকবে। যদি রাউন্ড 3 তে 40টা মতো ভ্যাকেন্সি থাকে, তাহলে কিন্তু কাট অফের যে ইনফ্লেশনটা, এটা 1.2 কে জায়গায় কিন্তু এটা 1K পর্যন্ত ইনফ্লেশন হবে। মানে এর যে র্যাঙ্কটা মোটামুটি আমরা ধরতে পারি 43.5K তে গিয়ে কিন্তু এটা ক্লোজ হয়ে যাবে। এই যে র্যাঙ্কটা রয়েছে আনরিজার্ভদের ক্ষেত্রে, এটা কিন্তু 43.5K পর্যন্ত গিয়ে তোমার শেষ হয়ে যাবে, 43.5K এর কাছাকাছি গিয়ে। এবার ওবিসি এ তে আমরা যদি আসি, ওবিসি এ তে আমাদের সিট ছিল 6টা, কিন্তু এখন আমাদের সিট থাকতে চলেছে 9টা। তাহলে প্রায় সিমিলার যদি আমরা দেখি। আর ওবিসি কিছুটা জেনারেলদের সিট নেবে, তাহলে এখানে কিন্তু 1000 ইনফ্লেশন হবে, যেটা গিয়ে এখানে দাঁড়াবে কিন্তু 51K পর্যন্ত। ওবিসি এর ক্ষেত্রে কিন্তু 51K পর্যন্ত কাট অফ যেতে পারে। এবার আসি যদি ওবিসি বি যদি আমরা আসি, ওবিসি বি তে আমাদের সিট ছিল 8টা। আর আমরা যদি আমরা এখন দেখি, তাহলে এটা মোটামুটি 6টা মতো রয়েছে। ওখানে 8টা ছিল, এখানে 6টা, মানে প্রায় 1K এর কাছাকাছি এখানেও যাবে। তো এখানে 46,000 ছিল, এটা 47,500 পর্যন্ত যাওয়ার চান্সেস রয়েছে। যদি এগুলো আমি বলছি, কিন্তু সিট যদি না বাড়ে, সিট বাড়লে সেটা আলাদা ক্যালকুলেশন হবে, আমি তখন সিট ম্যাট্রিক্স আসলে তোমাদেরকে বলে দেবো। এবার ইডব্লিউএস এর ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে ইডব্লিউএস এর যে ছিল ভ্যাকেন্সি ছিল, সেটা ছিল 10টা। আর আমরা যদি এখানে ক্যালকুলেশন করে দেখেছি, ইডব্লিউএস এর 13টা মতো আসতে চলেছে। তাহলে এখানে যে এদের 10,000 যে ইনফ্লেশন হয়েছিল, সেরকম হয়ে এটা কিন্তু 10,000 না হলেও এটা মোটামুটি 7 থেকে 8,000 ইনফ্লেশন হবেই। এবার এখানে যদি 7 থেকে 8,000 ইনফ্লেশন হয়, তাহলে এটা 1,17,000 যেটা রয়েছে, এটা 1,25,000 আমরা ধরতে পারি। এবার এসসি দের ক্ষেত্রে যদি আমরা দেখি, কিন্তু 4K পর্যন্ত ইনফ্লেশন হয়েছিল এবং এসসি দের সিট সংখ্যা কিন্তু আমাদের এবারে আসছে প্রায় 25টির কাছাকাছি। 25 হবে না, কিন্তু এটা হবে এসসি দের ক্ষেত্রে 30টা মতো সিট। আর আগে 34 ছিল, তাহলে এখানে 3,500 পর্যন্ত ইনফ্লেশন হয়ে তারা ইয়ে যাবে প্রায় 1,67,000 কাছাকাছি এসসি দের কাট অফ চলে যাবে। এবার এসটি দের ক্ষেত্রে এটা 10K ছিল, এখন সিট আমরা যেটা বার করেছি সেটা অনুসারে 8টা রয়েছে, তাহলে এখানেও এদের মোটামুটি ইনফ্লেশনটা 8,000 পর্যন্ত যেতে পারে এবং এটা হয়ে যাবে। এসটি দের ক্ষেত্রে কিন্তু এটা 6 লাখের কাছাকাছি র্যাঙ্ক চলে যাবে মোটামুটি। তাহলে এই ছিল মোটামুটি অ্যানালাইসিস রাউন্ড 3 তে। এটা আমি এটা ওপর দিয়ে বানালাম, কারণ একটা হাজারের মধ্যে প্রথম দিকের হাজারে যতটা স্টুডেন্ট থাকে, লাস্টের দিকের হাজারে কিন্তু ততটা স্টুডেন্ট থাকে না। ফিলিং এর সময় যখন তোমাদের সিট ম্যাট্রিক্স আসবে, তখন আমি পুরোপুরি অ্যানালাইসিস করে তোমাদের বলে দেবো রাউন্ড 3 তে কাট অফ কতটা যেতে চলেছে, সেটা অনেকটা অ্যাকুরেট হবে। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগলো, অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে। একটা ছোট্ট চেষ্টা করলাম কতটা কাট অফ যেতে পারে। পরের ভিডিওতে জানাবো যে তোমাদের কোন কলেজে আপগ্রেড হওয়ার চান্সেস রয়েছে তোমার কলেজ অনুসারে। আবার দেখা হবে, বাই।